বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতীর পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং পূজা মণ্ডপে সকাল থেকে শুরু হয় পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে আয়োজন করা হয় শিশুদের হাতে খড়িরও। তিনি জ্ঞানদাত্রী, দূর করেন অজ্ঞতার অমানিসা, প্রতীক শুভ, সুন্দর আর কল্যাণের। তিনি দেবী সরস্বতী। লাগ লাগ বিদ্যা মোর কণ্ঠে লাগ। সনাতন ধর্মমতে প্রতি বছর মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজ হাঁসে চেপে ধরাধামে আসেন সরস্বতী। তারই আশীর্বাদে ঘুচে যায় অন্ধকার, উদ্ভাসিত হয় সত্যের আলো। জীবনে আরো ভালো কিছু আশা করতেছি, যেন অনেক বড় কিছু করতে পারি। একটাই চাওয়া, যাতে সবকিছু সুস্থভাবে হয়, আমরা যাতে সবাই সুস্থভাবে থাকতে পারি। সবাই পড়াশোনা করে উন্নতি হোক, আমাদের দেশটা আরো উন্নতির দিকে যাক। নতজানু ভক্তমনে স্বভাবে সাত্ত্বিক, শুক্ল বসনা। জ্ঞানের আলোয় পৃথিবীকে রাঙিয়ে দিতে পূজার্থীরা দলে দলে আরতি শেষে পুষ্পাঞ্জলি দেন দেবী চরণে। জ্ঞান চর্চায় করি, যাতে পুরো জাতি এগিয়ে যাক, আমার সন্তান এগিয়ে যাক, সবার সন্তানই এগিয়ে যাক। কি সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারলাম, ভালোভাবে ফ্যামিলি নিয়ে আসছি, স্বতঃস্ফূর্তভাবে ঘুরতে পারতেছি। এভাবেই চাই, আসলে জীবনটা এভাবে চললে মনে হয় সবার জন্য ভালো হয়। জেনারেশন চেঞ্জ হলেও আমাদের রুট যাতে চেঞ্জ না হয়, আমাদের যে ভক্তি বা শিষ্টাচার বা নিষ্ঠা, এটা যাতে তাদের মধ্যে সমুন্নত থাকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা ছিল হানাহানি মুক্ত পৃথিবী ও সম্প্রীতির কামনা। জ্ঞান চর্চায় ব্রত হোক মানব মন, যা কল্যাণ বয়ে আনে ব্যক্তি থেকে সমাজ ও রাষ্ট্রে। আমরা নানাই দ্বিধাদ্বন্দ্বে যাইতেছি পূজার অবস্থা নিয়ে। আমরা চাই বর্তমানে সরস্বতী মায়ের আশীর্বাদে এগুলো কেটে যাক। দেশে শান্তি, শিষ্ঠা, নিরাচার যেন আবার চলে আসে, এটাই প্রার্থনা করছি। সবাইকে বিদ্যা, বুদ্ধি এবং রূপে গুণে সবাইকে আস্তে আস্তে প্রসারিত করুন। কল্যাণ কামনায় অর্চনার সাথে ছিল কচি কাচাদের হাতে খড়ি। তাই যেন খুদেরাও ভীষণ খুশি বিদ্যা দেবীর আশীর্বাদে। সরস্বতীর কাছে আমি প্রার্থনা করেছি, জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযোগ শোভিত মুক্তাহারে। এছাড়া রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে সরস্বতী পূজা। শিক্ষার্থীরা ছাড়াও দেবীর কৃপা প্রত্যাশায় ছিলেন নানা বয়সী পূজার্থী। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।